খোকা, তোকে আমি বারণ করেছি, তারপর তুই কেন আমার কথা শুনছিস না? কয়েকটা দিন বিরতি দিলে কি হয়? আমার কথাটা শুনে আমার ছেলে গোপাল আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে মা, আপনি তো জানেন কাজ করতে আমার কতটা ভালো লাগে। আমি আমার কাজের থেকে বিরতি নিতে কখনোই পারবো না। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে বললাম, সেসব না হয় ঠিক আছে, কিন্তু খোকা, এখন তো তুই তোর নানা বাড়ি এসেছিস, এখন তো একটু বন্ধ রাখ। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকালো। আমি আমার ছেলে গোপালকে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার ছেলে গোপাল কি আমার কথায় আমার উপর অভিমান করেছে কিনা। আমিও আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে আছি। আমার ছেলে গোপাল আমার দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে, আচমকাই আমার দিকে এগিয়ে এসে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি শ্যামলী রায়। আমি একজন 40 বছর বয়সী বিধবা নারী। আমার বিয়ের প্রায় 15 বছরের পর আমার স্বামী আমাদের সকলকে ছেড়ে চলে যায়। আমার স্বামী চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে পড়ি। এই পৃথিবীতে আমার আপনজন বলতে ছিল আমার বাবা মা ও আমার স্বামী। তবে আমার স্বামী চলে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকেরা ভীষণ রকম বদলে গেল। তারা আমাকে আর তাদের বাড়িতে দেখতে চায় না। সরাসরি আমাকে বলে দিয়েছে তারা যে তাদের সন্তান যখন এখন আর নেই তখন তারা আমাকে আর এই বাড়িতে থাকতে দিবেন না। আমি আর কি করব? যেহেতু এই বাড়িটা আমার শ্বশুরের তৈরি করা, তাই তাদের কথার বিপরীতে আমি কোনোভাবেই যেতে পারবো না। আমি আমার একমাত্র সন্তান আমার ছেলে গোপালকে নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আমার বাবার বাড়ি চলে আসি। আমার বাবা গ্রামের একটা স্কুলের শিক্ষক। সেখান থেকে আমার বাবা যা উপার্জন করেন তা দিয়েই আমার বাবা মা দুবেলা দুমুঠো খাবার খেতে পারেন। তাদের এই অভাবের সংসারে গিয়ে উঠতে আমার ভীষণ রকম খারাপ লাগছিল। তবে আমার যে করার মতো কিছুই নেই। আমি আজ নিরুপায় হয়েই আমার বাবার বাড়ির এসে উঠেছি। যদিও আমার বাবা মা আমাকে দেখে অনেক খুশি হয়েছে ঠিক, তবে আমি কোনোভাবেই তাদের সমস্যার কারণ হয়ে থাকতে চাই না। আমি আপন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি আমার ছেলে গোপালকে নিয়ে শহরে চলে যাব। আমি মোটামুটি পড়াশোনা করেছি, তাই একটা ছোটখাটো চাকরির জোগাড় আমি ঠিক করতে পারব। আমার ছেলে গোপালের বয়স এখন খুব বেশি নয়। আমি চাইছি আমার ছেলে গোপালের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে। আর আমার বিশ্বাস আছে যে আমি আমার ছেলে গোপালের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারব। আমি আমার ছেলে গোপালকে নিয়ে আমার বাবার বাড়িতে প্রায় মাস খানেক সময় ছিলাম। আমি মাস খানেক সময় আমার বাবার বাড়ি থাকার পর একদিন দুপুরের খাবার খাওয়ার সময় আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি ভাবছি গোপালকে নিয়ে শহরে চলে যাব, আর সেখানে গিয়ে গোপালকে ভালোভাবে পড়াশোনা করাবো। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বললেন, এটা কি বলছিস তুই মা? আমাদের এখানে থেকে পড়াশোনা করলে কি হবে? তাছাড়া তুই শহরে চলে গেলে কিভাবে সংসার চালাবি? আমি তো তখন তোকে কোনোভাবে সাহায্য করতে পারবো না মা। আমার বাবার কথাটা শুনে আমি হেসে ফেললাম আর বললাম, আরে বাবা, আপনি অযথা এত চিন্তা করছেন কেন? আমি বললাম তো আপনাকে এসব নিয়ে একদমই চিন্তা করতে হবে না।
আমি আছি তো, সব সামলে নিব। আমার কথাটা শুনে আমার বাবা আমাকে বললেন, আমি চিন্তা করব না তো কে করবে? তুই আমাদের একমাত্র মেয়ে, তোর কথা আমাদের চিন্তা করতেই হবে। দেখ মা, ভাগ্যের উপর তো কারোর কোনো কথা নেই। আমি চাইছি তুই আরও একবার নিজের জীবনকে একটা সুযোগ দিয়ে দেখ। আমার বিশ্বাস তোর জীবনটা ভালো হবে। আমি আমার বাবার কথাটা শুনে খানিক অভিমান করে ফেললাম। আমার বাবা চাইছে আমি আবার বিয়ে করি, কিন্তু সেটা কি করে সম্ভব? তাছাড়া আমি না হয় নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারবো, তবে আমার সন্তান গোপালের কি হবে? আমি নিজের সুখের কথা চিন্তা করে আমার ছেলে গোপালের ভবিষ্যৎ খারাপ করতে পারি না। আমি আমার বাবার দিকে তাকিয়ে খানিক ভারী কণ্ঠে আমার বাবাকে বললাম, বাবা, আপনি যা বলেছেন তা আর কখনো বলবেন না। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি আগামীকাল শহরে চলে যাব। আমার কথাটা আমি শেষ করতেই খাবার টেবিল থেকে উঠে পড়লাম। যদিও আমার বাবা মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, তবে আমি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সেটার পরিবর্তন আর হচ্ছে না। পরদিন সকালে আমি আমার ছেলে গোপালকে নিয়ে শহরের জন্য বেরিয়ে পড়ি। আমি শহরের জন্য বেরিয়ে তো পড়েছি, তবে সত্যি আমি জানি না আমার জীবনটা আসলে কোন দিকে যাচ্ছে। আমি জানি না আমি কি করব, বা আমি যেই উদ্দেশ্যে শহরে এসেছি সেটা কি আদৌ সত্যি করতে পারবো কিনা। আমি বাসে বসে আপন মনে এটাই চিন্তা করতে থাকলাম। এইদিকে আমার ছেলে গোপাল আমাকে এমনভাবে চিন্তা করতে দেখে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে বললাম, না তো খোকা, আমি কেন চিন্তা করতে যাব? আমি কোনো চিন্তা করছি না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমাকে বলল, মা, আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি কোনো কিছু নিয়ে হয়তো চিন্তা করছেন। মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। আমি কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় আমি আপনার খেয়াল রাখব মা। আমি পড়াশোনা করে অনেক ভালো একটা চাকরি করে আপনার জন্য অনেক কিছু নিয়ে আসব। আমি আমার ছেলে গোপালের কথাগুলো শোনার পর কি বলবো তা ভেবে পাচ্ছি না। আমার ছেলে গোপালের বয়স এখনো অনেক কম। এই অল্প বয়সে আমার ছেলে গোপাল আমাকে এই কথা বলছে, যা শোনার পর আমার মনটা একদম শান্ত হয়ে গেল। আমি আমার ছেলে গোপালের মাথায় আলতো করে নিজের হাতটা রেখে হাত বুলিয়ে দিলাম। প্রায় ঘন্টা খানেক সময় আরও অপেক্ষা করার পর আমাদের বাস পৌঁছে গেল আমাদের নির্দিষ্ট স্থানে। আমি আর আমার ছেলে গোপাল বাস থেকে নেমে সোজা চলে গেলাম আমাদের ভাড়া বাড়িতে। আসলে আমি শহরে আসার আগেই আমার এক বান্ধবীকে ফোন করে বলে রেখেছিলাম সব। এমনকি আমি শহরে আসার পর কোথায় চাকরি করব সেটা ও আগে থেকেই ঠিক করে রেখেছি আমি। আমি আমার ভাড়া বাড়িতে এসে বসতেই আমার ছেলে গোপাল আমাকে বলল, মা, এই বাড়িটা তো অনেক সুন্দর। আমার এই বাড়িটা অনেক ভালো লেগেছে মা। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, আজ থেকে আমরা এই বাড়িতেই থাকবো খোকা। আর তোকে ও মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। আমার অনেক স্বপ্ন তোকে নিয়ে খোকা। তুই আমার সকল স্বপ্ন পূরণ করবি কেমন? আমার কথাটা শুনে আমার ছেলে গোপাল মুচকি একটা হাসি দিল। আমার ছেলে গোপালের মুখে হাসির রেখা দেখে আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি বয়ে গেল। পরদিন সকাল থেকে আমি আমার চাকরিতে ফিরে যাই। আমি আমার চাকরিতে যেমন ফিরে আসি ঠিক তেমন ভাবেই আমার ছেলে গোপাল চলে যায় স্কুলে। নতুন স্কুলে আমার বিশ্বাস আমার ছেলে গোপালের ভালো পড়াশোনা হবে। আমি আমার মতো চাকরি করতে থাকি আর কোনো মতে আমার এই ছোট্ট সংসারটা পরিচালনা করতে থাকি। আমার ছেলে গোপাল অনেক বুদ্ধিমান। আমি তাকে যখন যেটা একবার বলে দেই
সে আমার কথাটা খুব ভালো মনে রাখে আর আমার সকল কথা সে খুব মান্য করে থাকে, যেই কারণে আমাকে আমার ছেলে গোপালকে নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না। আমার ছেলে গোপালের জীবন কোনো মতে চলে যেতে লাগলো। আমি সারা দিন নিজের চাকরির কাজে ব্যস্ত থাকি। তবে রাতের দিকে বাড়ি ফেরার পর আমি প্রায় সময় আমার স্বামীর শূন্যতা ঠিক অনুভব করি। আমার চোখের কোণে জল চলে আসে যখন আমি আমার স্বামীর কথা ভাবি। তবে আমার ছেলে গোপাল আমার অনেক খেয়াল রাখে। আমার ছেলে গোপাল আমাকে একদমই মন খারাপ করে থাকতে দেয় না। সে আমার সাথে অনেক গল্প করে, আবার আমার সাথে সকল কাজে আমাকে সাহায্যও করে থাকে। আমি অনেক খুশি আমার ছেলে গোপালের কাজকর্মে। তবে মনের মাঝে খানিক শূন্যতা তো ঠিক রয়েই যায়। আমার মন যখন খুব বেশি অশান্ত হয়ে যায়, তখন আমি কিছু কাজ করে নেই, যাতে করে আমার মন অশান্ত না হয়। এমনভাবেই আমি আমার জীবন অতিবাহিত করতে থাকি। এইদিকে দেখতে দেখতে আমার ছেলে গোপালের পড়াশোনা শেষ হয়ে গেল, আর সে একটা বড় অফিসের চাকরি নিয়ে নিল। আমার ছেলে গোপাল চাকরি পাওয়ার পর আচমকাই কেমন যেন বদলে সে এখন আর আমার সাথে আগের মতো কথা বলে না, আর না আমাকে চাকরি করতে দেয়। আমার ছেলে গোপালের সোজ কথা হলো, আমি অনেক পরিশ্রম করে তাকে মানুষ করেছি, এখন নাকি আমায় বিশ্রাম করার সময়। কিন্তু আমার যে বিশ্রাম করতে একদমই ভালো লাগে না। তাছাড়া সারা দিন চুপচাপ ঘরে বসে থাকতে কার ভালো লাগে? আমার মন এখন অনেক বেশি অশান্ত হয়ে পড়ে। আমি আমার ছেলে গোপালকে অনেকবার বলেছি যে আমি একটা চাকরি করি, কারণ এভাবে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমার ছেলে গোপালের সেই একটাই কথা, আমাকে কোনো কাজ করতে দিবে না সে। এমন পাগল ছেলে নিয়ে যে আমি কোথায় যাই? আমি রোজকার মতো আজ নিজের ঘরে বসে আছি। আমি নিজের ঘরে বসে সিরিয়াল দেখছিলাম। এমন সময় আচমকা আমার ছেলে গোপাল আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কি এখন ব্যস্ত আছেন নাকি একটু ফ্রি আছেন? আমার ছেলে গোপালের কথাটা শুনে আমি আমার ছেলে গোপালের দিকে তাকালাম। আমি আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে বললাম, আমি তো ফ্রি আছি খোকা। আজ হঠাৎ আমাকে এই কথা কেন জিজ্ঞেস করছিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গোপাল মুচকি হেসে বলল, আসলে মা, আমার একটু কাজ ছিল। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি আমার ছেলে গোপালের মুখ থেকে তাকে সাহায্য করার কথাটা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি মুচকি হেসে আমার ছেলে গোপালকে বললাম, অবশ্যই সাহায্য করব খোকা। বল আমাকে কি করতে হবে? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমাকে তার সাথে করে তার ঘরে নিয়ে আসলো। আর তারপর আমার ছেলে গোপাল আমাকে সকল কাজকর্ম বুঝিয়ে দিল। আমার ছেলে গোপাল আমাকে সকল কাজ বুঝিয়ে দেওয়ার পর আমি একে একে আমার ছেলে গোপালের সাথে বসে তার কাজে তাকে সাহায্য করতে লাগলাম। সত্যি বলতে আমার ছেলে গোপালকে সাহায্য করতে পেরে আমার মনের মাঝে ভীষণ রকম শান্তি পাচ্ছি। আমি আর আমার ছেলে গোপাল অনেকটা সময় ধরে একসাথে বসে গল্প করে সকল কাজ শেষ করলাম। আমার ছেলে গোপালের কাজ শেষ হতেই আমি আমার ছেলে গোপালকে জিজ্ঞেস করলাম, খোকা, তুই না সেই দিন বললি তোর নানার বাড়ি যাবি? কবে যাবি বাবা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গোপাল বলল, আগামীকাল যাবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকল কিছু গুছিয়ে নেই কেমন? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমাকে আটকে দিয়ে বলল, না মা, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই সকল কিছু গুছিয়ে নিব। আপনি এখানেই বসুন, আমি আপনার সাথে একটু গল্প করে নেই। আমি আমার ছেলে গোপালের কথা মতো তার ঘরে বসে থাকলাম। আর অনেকটা সময় ধরে আমি আমার ছেলে গোপালের সাথে বসে গল্প করলাম।
পরদিন সকালের দিকে আমি আর আমার ছেলে গোপাল বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি আসার জন্য। আজ অনেক বছর পর আমি গ্রামের বাড়ি ফিরছি। সকল কিছুই কেমন যেন বদলে গেছে লাগছে। আমি আর আমার ছেলে গোপাল আমাদের বাড়ি আসতেই সকলকে সাথে কথা বললাম। সকলে আমাদের দেখে অনেক খুশি হলো। রাতের দিকে আমি আমার ছেলে গোপালকে খাবার খেতে ডাকতে আসতেই দেখতে পেলাম গোপাল কাজ করছে। আমি আমার ছেলে গোপালকে কাজ করতে দেখে বললাম, খোকা তোকে আমি বারণ করেছি, তারপর তুই কেন আমার কথা শুনছিস না? কয়েকটা দিন বিরতি দিলে কি হয়? আমার কথাটা শুনে আমার ছেলে গোপাল আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে মা, আপনি তো জানেন কাজ করতে আমার কতটা ভালো লাগে। আমি আমার কাজের থেকে বিরতি নিতে কখনোই পারবো না। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে বললাম, সেসব না হয় ঠিক আছে, কিন্তু খোকা এখন তো তুই তোর নানা বাড়ি এসেছিস, এখন তো একটু বন্ধ রাখ। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকালো। আমি আমার ছেলে গোপালকে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার ছেলে গোপাল কি আমার কথায় আমার উপর অভিমান করেছে কিনা। আমিও আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে আছি। আমার ছেলে গোপাল আমার দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকাই আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, সরি মা, আর কাজ করব না, চলুন এবার। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে হেসে ফেললাম। ছেলেটা সারা দিন কাজ করতে থাকে, একদম অন্য কোনো দিক খেয়াল করার যেন সময় হয় না তার। আমি আমার ছেলে গোপালকে নিয়ে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম, আর তারপর বাড়ির ছাদে এসে গোপালের সাথে বসে গল্প করলাম। সত্যি আমার ছেলে গোপালের মতো ছেলে হয় না। আমি অনেক খুশি গোপালের মতো সন্তানের মা হতে পেরে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।